ইয়া ঘুমাই গেছিলেন না? অনেক টাইম নিয়ে ফেলছি। হ্যাঁ, না আমার সকালে উঠতে তো এই জন্য। সকালে উঠছেন। আচ্ছা ঠিক আছে, আর কয়েকটা মিনিট। আচ্ছা। তার আগে আমার একটু বলেন যে কিছু শোনা গেছে কিনা ভিতর থেকে? হালকা কিন্তু বোঝা গেছে, মানে কি কথোপকথন হচ্ছে সেটা বোঝা যায় নাই। হ্যাঁ, ওটি হওয়ার কথা। শীতকালে এই জিনিসটা আরো বেশি হয়, সাউন্ড অনেক দূর থেকে। সোনিয়া, জি ভাই। সৎ মায়ের নাম কি বলছিলেন মনে আছে? হ্যাঁ, মিতা। একটু সোজা হয়ে বসতে হবে যে। হ্যাঁ, মিতা। হুম। মিতার সাথে কি, মানে মিতার সাথে কি মা হিসেবে আপনার পরিচয় নাকি তার আগেও পরিচয় ছিল? থাকে না যে মিতাকে আপনি হচ্ছে হলো মা হওয়ার পরেই চিনছেন, নাকি মিতাকে আপনি আগে থেকে চিনতেন? আগে থেকেই চিন্তা। কি হতো সে আগে থেকে? আন্টি। আন্টি বলতে মানে আন্টি মানে কি সম্পর্কের আন্টি, নাকি একবার আপন খালা? আচ্ছা, আপনি যদি বলতে না চান আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এসব আসলে কি ক্লুজের জন্য আমাদের এই জিনিসগুলো খুব বের করতে হয়। মানে আপন খালা। আচ্ছা। আম, প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন। আমরা সামাজিকভাবে অত্যন্ত জাজমেন্টাল, মানে যে কোনো ঘটনাতেই আমরা আসলে বিচারকের ভূমিকায় চলে যাই এবং আমরা জাজ করে ফেলি যে না এটা ঠিক, না এটা ঠিক, এই কাজ কেন করলে। আমরা খুব প্রতিক্রিয়াশীল একটা নেশন। হ্যাঁ, এই যে এই ঘটনাটা আমি এখানে উপস্থাপন করলাম, আমার ক্লুর জন্য এটা প্রয়োজন ছিল। তো এই জায়গাটা থেকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, প্লিজ ডু নট জাজ দিস ফ্যামিলি। কারণ কোন সিচুয়েশনে কি হয়েছে এটা আপনি দেখেননি, আমি দেখিনি। আমার ঘটনার জন্য এটা প্রয়োজন ছিল যে যেহেতু আমরা তথ্য নিয়ে কাজ করি, ইনফরমেশন নিয়ে কাজ করি, ঘটনার বিন্যাস নিয়ে কাজ করি, তো সেই জায়গাটা থেকে এটা প্রয়োজন। কিন্তু তার মানে এটা এরকম না যে আলটিমেটলি এটা ভালো ছিল না মন্দ ছিল। আর এটা এইরকম ঘটনা পৃথিবীতে অহরহ ঘটে, অনেকই ঘটে। সো কি কারণে হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে, এক একজনের ব্যাখ্যা এক এক রকম। সো ওই জায়গাটাতে আমরা যাবো না, এটার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। বরং আমরা দেখতে চাই যে এই মেয়েটি আসলে তার পরিবার ফিরে পায় কিনা আজকে, এটাই হচ্ছে বড় কথা। সোনিয়া, আমি কি মন খারাপ করে দিলাম? আপনি একটু সোজা হয়ে বসেন, আমার 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 জন্য একটু লাগবে। রিল্যাক্স, আমার সঙ্গে গল্প করেন। আজকে তো আনন্দ কোনো মুহূর্ত, হুম। তো তাহলে এত মন খারাপ করলে কেমনে হবে? মন খারাপ করা যাবে না, হ্যাঁ? লেখাপড়া করা হচ্ছে নাকি বন্ধ? বন্ধ। কেন? মানে আপনি পড়তে চান, পড়ানো হয় না, বিষয়টা এরকম নাকি? আহ, আপনি পড়েন না? আমি পড়তে চাই না। কেন পড়তে চান না? এমনি ভাল লাগে না। এটা কোনো কথা? না পড়লে সামনের দিকে যাওয়া যাবে? পড়াশোনা করতে হবে সোনিয়া, হ্যাঁ? কতক্ষণ লাগছে সকালবেলা আসতে এখানে? 7টা বাজে রওনা দেওয়া হয়েছে। হুম। 3 ঘন্টা। ওই টিস্যু আছে ওখানে? টিস্যু আছে, টিস্যু নিয়ে নেন। 4 ঘন্টা লাগছে। 4 ঘন্টা না? She doesn't want to uh, expose her weakness. আজকে যদি সবকিছু মিলে যায় আলহামদুলিল্লাহ। প্রথম কথা হচ্ছে এটা জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত হতে পারে, তাই না? আমাদের 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 সমাজে একটা মেয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় পড়ে, কিন্তু সামাজিক প্রতিবন্ধকতায়। আমি জানি না আপনার বয়স এখন পর্যন্ত সেই জায়গাটায় যায় নাই। আহ, যদিও যে পরিবার আসছে এখানে সেই পরিবার বলতেছে তাদের সমস্ত কিছু তথ্য অনুযায়ী আপনার বয়স 18 হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে আপনার যে জন্ম নিবন্ধন হয়েছে সেখানে 18 হয় নাই, 2 মাস 3 মাস বাকি আছে। তো 18 বছর, 18 বছর এনাফ না একজন মানুষের সেলফ জাজমেন্টের জন্য, আমি মনে করি। তো সেই জায়গাটা থেকে আমি জানি না আপনি হয়তো বুঝেননি অথবা বুঝে ওঠার সুযোগ পাননি, অথবা পেয়েছেন, সেটা আপনি জানেন, যে একটা মেয়ে পরিচয় ছাড়া, পরিচয় বলতে আমি আসলে পারিবারিক রুটের পরিচয় ছাড়া প্রত্যেকটা পদে পদে যে পরিমাণ বাধার সম্মুখীন হয়, সেই জায়গাটা থেকে তো চাইলে আল্লাহ আজকে হয়তো মুক্তি দিলেও দিতে পারে, তাই না? এটা তো আল্লাহর ইচ্ছা। এটা আল্লাহর ইচ্ছে, এবং এইটাকেই আপনি বড় করে দেখেন। অন্য কি হয়েছে, কিভাবে কি হয়েছে সেগুলোকে বড় করে দেখার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। এক্স্যাক্টলি, ভেরি স্মার্ট। তো এবার আপনি অনুমতি দিলে আমি একজনকে নিয়ে আসতে চাই। আপনি দেখেন আমার আপডেট ভিডিওগুলো, দেখেন? হ্যাঁ, আইডিয়া আছে কি হইতে পারে? প্রতিটা এপিসোড আমি দেখে আসছি। প্রত্যেকটা এপিসোড 124 পর্ব হয়েছে। সব মিলাই আমি বোধ? আমি যেটা দেখছি 124 পর্ব আমি দেখছি। হ্যাঁ, পরে লস্ট কি অ্যান্ড হয়েছে ফাউন্ড এটা আপন ঠিকানা দুটা মিলে 124 ক্রস করে যাবে। হ্যাঁ, আমি 24 পর্যন্ত দেখছি। এখন আর কত গেছে এর উপরে সেটা আমি জানি না। প্রায় 50-এর অধিক হয়ে গেছে, প্রায় 150 এপিসোড করেছি আমরা এখন পর্যন্ত। আরো অনেক করতে হবে, ইনশাল্লাহ করব। তবে মনে প্রাণে চাই সংখ্যাটা কমে যাক,
অনেক বেশি কমে যাক। আমার জীবন দশা যদি 0 করে দিতে পারতাম তাইলে এর চেয়ে বড় কিছু হতো না। আল্লাহ যেন সেই সুযোগটা দেয়। ওকে, আচ্ছা, আজকে একটা মজার ঘটনা ঘটছে। আমার ফেসবুক পেজটা আপডেট হয়েছে এবং আপডেট হওয়ার পরে আগে মোটামুটি দেখা যেত না, ক্লাসিকে খুব টাফ হয়ে যেত মেনশন, যারা আমার পেজ মেনশন করেন। তো ওখানে অ্যাকচুয়ালি আমি পরিবেশটা একটু হালকা করতেছি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সো এখানে একটা মজার একটা স্ট্যাটাসে লিখে সে কেউ একজন আমাকে কমেন্টস করে যায়। সেই কমেন্টস স্ট্যাটাসটা হচ্ছে এরকম যে আমার নেশার মতো হয়ে গেছে, ও যেরকম বলে 124টা দেখি, আমার নেশার মতো হয়ে গেছে আরজি কিবরিয়ার আপডেট ভিডিও দেখতে দেখতে আমি কানতে কানতে শেষ, আমার সমস্ত কাজকর্ম বন্ধ, আমি শুধু এগুলাই এখন দেখি, কি করা যায় আমাকে সাজেশন দেন। তো ওখানে 4-5 জন কমেন্টস করছে, ভাইয়া প্লিজ ব্লক করে দেন, ব্লক করে দেন এবং ব্ল্যাক লিস্টে ফালাই দেন। তো আবার অনেকের জায়গা থেকে এরকম কমেন্টস আসে, খুব কাছের দুই একজন, আমি নাম মেনশন করছি না, পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা থাকেন তারা নিয়মিত অনুষ্ঠানগুলো দেখেন। তো দেখার পরে তো রেগুলার যেহেতু খুব ইমোশনাল বিষয়, তো অনেকেই ফোন করে, যেহেতু আমার কাছাকাছি যারা আসতে পারেন আর কি, আমার কলিগ লেভেল থেকে শুরু করে, তো অনেকে বলে যে আচ্ছা এইটা বাদ দিয়ে আরো অন্য কোনো প্রোগ্রাম করা যায় না। তো আমাদের বাসায় লোকজন তো মানে সিক হয়ে যাচ্ছে। ইটস ট্রু। এখানে আসলে আবার অনেকে লিখে ভাইয়া চোখের পানি শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে, আবার অনেকে ভিডিও করে পাঠায় দেয় ইনবক্সে যে ভাইয়া দেখেন আপনার ভিডিও দেখার সময় প্রতিক্রিয়াগুলো কি হয়। আসলে যেটা বাস্তব সেটাই তুলে ধরি, কোনো কিছু ফিল্টার করার চেষ্টা করি না, এবং বাস্তবতা এটাই। আপনারা যদি ওদের এই যে মেয়েটা হারিয়েছে হচ্ছে এখানে, আমরা যদি ভুল না করে থাকি, কত বছর বয়স ছিল আপনার তখন আনুমানিক? 7 বার 7 বা 8 বছর। তো প্রায় 10-11 বছর আগে, 10-11 বছর আগে একটা মানুষ 10টা বছর 11টা বছরের জীবনের যে কষ্টটা, এটা তো অনেক কম সময়, আরো অল্প বেশি সময় যেতে যারা হারান, ওদের কষ্টটা যদি দেখানো যেত তাহলে বুঝতেন কান্না কি জিনিস। যাই হোক, এবার নিয়ে আসি তাহলে। আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর, পরে ফোন দিই, হ্যাঁ প্লিজ। আমাকে অনেক কমেন্ট করেছে হ্যাঁ। যে নিজের বাবা মার জন্য কাঁদে না, অন্যের জন্য কাঁদে। কাঁদে, রাইট। বাবা, আমি জানি না আপনি ভাইয়ের সমান নাকি বাবার সমান, যেই হন, আপনাদের উল্লেখে আমি উল্লেখ করে একটা কথাই বলতে চাই যে যার বিপদের সময় পাশে থাকে তার কাছে ওই মানুষটার থেকে ইম্পর্টেন্ট আর কিছু হতে পারে না। সে তার মা হোক, বাবা হোক, বা ফ্যামিলির যে কেউই হোক, যদি তার বিপদের সময় তার পাশে না থাকে, আমার কাছে মনে হয় না যে তার থেকে আপনার বেশি কেউ হতে পারে। ট্রু, এগ্রিড। যেমন দেখেন, আজকে আমি হারিয়ে গেছি, তো আজকে যদি এই যে আরজি কিবরিয়া বা আপন ঠিকানা, আপনি যে যে নামে চিনেন, যদি ভাইয়া পরিকল্পনা না করতো যে এরকম একটা শো দিবে, যারা হারিয়ে গেছে তাদের বাবা মা ঠিকানা খুঁজে বের করবে, আজকে যদি আল্লাহ ওনার ব্রেন্ডে এটা না দিত, তাহলে উনি কি কখনো করতে পারতো? কখনো করতে পারতো না। তো ওনার মাধ্যমে যে এই যে কতগুলো ফ্যামিলি, কতগুলা আমার মতোই মেয়ে, কতগুলো মানে অনাথ শিশু বা হারিয়ে গেছে যারা, যে ওনার মানে আরজি কিবরিয়ার মাধ্যমে যে ফিরে পাইছে, এটার জন্য যে ওনার জন্য মানুষ মন থেকে যে দোয়াটা পায়। বিশেষ করে দেখা যায় ওনাকে এখন মানুষ আপন মানে নিজের কিভাবে বুঝাবো, একটা মানে মা যেরকম মনে করতেছে নিজের মানে সন্তান, যেরকম মার কাছে যেরকম বন্ধু হিসাবে যেরকম কথা বলে বা মনে করে, ঠিক তেমনই যেমন আরজি কিবরিয়া ভাইয়াকে আপন মনে করে। কিন্তু কেন মনে করতেছে মানুষ, কেন ওনার জন্য এতটা দোয়া করতেছে? কেননা উনি মানুষের কষ্টগুলো বুঝতে পারতেছে, আর মানুষের সুযোগ সুবিধা কিভাবে করতে হবে, কিভাবে তার থেকে কথা নিতে হবে, মানে যেটাই হোক উনি আপন মানুষের কাছে ফিরিয়ে দিচ্ছে, যার কারণে ওনাকে মানুষ এতটা আদর করে, এতটা ভালোবাসে, যেমনটা আমিও তাকে শ্রদ্ধা করি। মানে ও যেটা বলতে চাচ্ছে যে ওর নানুর আসলে যাকে নানু ডেকেছে, ঠিক আমি ওটাই বলতে চাইতেছি, ঠিক এমনই উনি আমার বিপদের সময় আমার পাশে ছিল, আমার দুঃখ কষ্টগুলো উনি বুঝতো, যার কারণে আমি আমার বাবা মার জন্য আমি কাঁদি না, ওনার জন্য আমি কাঁদছি, এখনো কাঁদবো। না নিশ্চয়ই। এই নানু কি, আমি নানু বলতে আসলে বুঝি না, নানি। নানি। ও, আমরা দোয়া করি আপনার জন্য নানি, আপনি আমাদেরও নানি। একটা অনাথ সন্তান, অনাথ তো আসলে কেউই না, মানে সিচুয়েশনালি বলছি, তাকে আপনি এরকম ভাবে আপনার নিজের কাছে আশ্রয় দিয়েছেন। আল্লাহ আপনাকে সুস্থ করুক এবং আল্লাহ আপনার ভালো করুক। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করছি এবং ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। এটা আপনার জীবনের অনেক বড় পাওয়া, যে একটা সন্তান
তার নিজের বাপ মায়ের জন্য যতটুকু কষ্ট পাচ্ছে তার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছে আপনার জন্য। এগুলোই মনুষ্য জীবনের সবচেয়ে বড় অর্জন। তো ঠিক আছে, আমি একজনকে নিয়ে আসি এবার। সোনিয়া, আর আমি যদি ভুল কিছু বলে থাকি তা আমাকে ক্ষমা দৃষ্টি না না, ঠিক আছে ঠিক আছে। ডিরেক্ট উনি, হ্যাঁ, অনলি ওয়ান। বলো তুমি কে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছে? জি, বসো বসো, বসো। বসো। কে আপনার? আমার মেয়ে তো মেয়েকে আপনি করে বলতেছেন কেন? হঠাৎ তো তাই। সোনিয়া চিনতে পারছেন? চেনা চেনা লাগে কিন্তু আমি পুরাপুরি, চিনতে পারতেছেন না? যেটা আমার মা থেকে আমি ছোট থেকে দূরে তো এই জন্য চিনি। মাকে দেখেনি নাই ছোটবেলায়? ছোটবেলায় অল্প দেখছে, অনেক ছোট খুব থেকে। অল্প। হ্যাঁ, অল্প ছোট থাকতে দেখছে আমার। খুবই অল্প বয়স থাকতে দেখছে। আচ্ছা, বিরাট আসলে আসছে কোথায়? যখন কে আসছে? আর আন্টি, ছোট আন্টি। ছোট আন্টির সাথে ছিল? হ্যাঁ হ্যাঁ। দারুণ। কি নাম? রিনা। রিনা। রিনা, রিনা। রিনার নামে কেউ আছে? রিনা, ওখান থেকে রিনার নামে কেউ থাকলে ভিতরে পাঠাও। আসসালামু আলাইকুম। যান, ডান পাশে গিয়ে বসে। তোমার নাই করছে। বসেন বসেন। আমার আন্টি আমাকে ছোট থেকে পায়। উনি পালছে? এটা তো ভাই। আমার থেকে এত বছর দূরে থেকে তোমাদের কেমন রাখছিলাম। আমি শুধু কাজই খুঁজছি, আমার কাছে কাছে আল্লাহ আমার ঠিকই মিলিয়ে দেবো। আমি এমনটা করিনি যে তোমার সন্তান বেরোতে আমার কাছে। রিনা, আপনি তো রিনা না? তার মানে ছোটবেলায় ও মাকে তেমন একটা পায় নাই, আপনার কাছেই বড় হয়েছে। আচ্ছা, বড় হয়েছে বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ছোটবেলা থেকে কি আপনার কাছেই থাকতো? আপনি ওকে মায়ের মতো লালন পালন করতেন? আচ্ছা, আপনি তখন কি বিবাহিত ছিলেন? না, অব্যাহত ছিল। অবিবাহিত ছিলেন। এখন তো বিবাহিত বোধহয়, না? আচ্ছা, তো নানির কোনো ভূমিকা আছে এখানে? ওনাকে জিজ্ঞেস করে, আপনারা কিছু বলেন না। নানির কোনো কিছু মনে আছে? কি মনে আছে? অনেক কিছু মনে আছে। নানি যে ওই যে
এবাইদুল মামা না যিনি কোন মামা যে মা নানুর মাথা ফাটিয়ে দিছিল মনে আছে ইট দিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ইবাদুল মামা। ইবাদুল মামা না, শহীদুল মামা, ছোট মামা। হ্যাঁ, একটু আলাদা ছিল। তারপর যে ক্লিনিকে যে নিয়ে গেছিল অনেক রক্ত হ্যাঁ হয়েছিল, হ্যাঁ, সেই ক্লিনিকটার নাম কি? তোমার ক্লিনিক হয়েছে না, ক্লিনিকটার নাম বই কইতে পারো? না দরকার নাই, নাম না মনে হলো সমস্যা নাই, জটিল কিছু না। ক্লিনিক। আচ্ছা আপনি কিছু বলেন না, ওনারা বলুক। আপনারা কি বলছেন ওনার শরীরে কোনো দাগ আছে? হ্যাঁ, আমার পায়ে একটা দাগ আছে। ওর পায়ে একটা দাগ আছে, কিসের দাগ? আমার মানে আমি কুড়াল আছে না, কুড়াল নিয়ে আমি যাওয়া দিছি, ও আবার আশা দিছে, তো কুড়ালের এই কুড়ালের মাথা হাঙ্গে করছে পায়, মানে ঠিক আছে। ঢুকে পড়ছে। তো ঢুকে পড়ার পর সে দাগটা আমার মনে হয় যাবে না, এই যে। আচ্ছা, না মিলছে এটা? হ্যাঁ আচ্ছা আপনি বলছিলেন আপনার মায়ের শরীরে পোড়া দাগ আছে, দাঁড়ান আপনি কিছু বলেন না। এই সোনিয়া, শরীরে পোড়া দাগটা কোথায় আছে আপনার জানার মতে? ঠিক বলছে? ঠিক আছে। হ্যাঁ আমি ফাতেমা আমার আম্মুর থেকে শুনছি, যখন আমি প্যাডের গর্ভে ছিলাম তখন নাকি আমার আম্মু পুড়ে গেছে, আমি শুনছি যেটা, তো আমি বিশ্বাস করি নাই। তারপর একদিন আম্মুর মাথা আশ্রয় দিতেছিলাম, তখন আমি এই যে এটা খেয়াল করছি আর কি, যে হ্যাঁ সত্যি আমার আম্মু। কিসে পুড়ছিল এটা কাকি? এটা আগুনে পড়ে গেছিল। আগুনে পুড়ে গেছে, ঘরে আগুন লাগিয়ে গেছিল নাকি ওরকম? ভালো লাগে না, ওই যে আর বাসার লাগি মানে হে কাজে করে দেরি করে আইছে, আমরা অসুস্থ হয়ে পড়ছি বাচ্চা পেটে। এবার এক কথা দুই কথা ধরে করে হে স্বামী দিতে ঠারে শুয়ে রয়েছে, ল্যাম্প যে বাতি যে বাতি আর নিভায় না, হে দেশের বাড়ি টুকি, দেশের গ্রামের বাড়ি। তুমি এই এক মিনিট, এই তারটা একটু টান দাও। ওটা না, তার 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 হ্যাঁ, সামনের দিকে টেনে রাখো। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, দেশের বাড়িটা কোথায় বলেন? দেশের বাড়ি জানতে চাইছে। এই যে গ্রামের রাস্তা বলছিলেন, চৌরাস্তা বাজার, সম্ভবত বরিশাল, এগুলো সব ঠিক আছে? বরিশালী। হ্যাঁ, বরিশাল মানে পিরোজপুর। শিয়ালকাঠি, তুমি যে চৌরাস্তা বলছিলা, শিয়ালকাঠি চৌরাস্তা। এটা ও চিনবে কিনা জানি না, ওনারা দাবি করতেছে এটা হচ্ছে আপনার জন্ম সনদ। দেখেন সবকিছু মিলে কিনা, বাপের নাম টাম সমস্ত কিছু। থানা কাউখালী, তোমার আপুর নাম হারুন হাওলাদার, মাতা মর্জিনা, দীপগা সাতুরিয়া গ্রাম। এটা তোমার জমি নিবন্ধন, ফটোকপি। হ্যাঁ, আপনি কি রিনাকে দেখে চিনছেন? হ্যাঁ তাহলে তার কিছুই লাগে না, এগুলা মূল কথা হচ্ছে এটা। তারপর আমরা সবকিছু মিলাই দিব। হ্যাঁ, আর যদি না চিনে থাকেন তাহলে আমরা আবার নতুন করে রিভাইজ করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেন আমি চিনেছি আমার ফ্যামিলি, আলহামদুলিল্লাহ। বসুন। আপনার বাবার নাম মিলেছে, মায়ের নাম মিলেছে, সৎ মায়ের নাম বলছেন মিতা, এবং সৎ মা আপনার নিজের আন্টি ছিল, সেটা ওনাদের কাছ থেকে আমি বাইরে প্রথম শুনি। ওনারাও বলতে ইতস্তত বোধ করতেছিল, আপনিও করছেন। আপনি জিনিসটা গোপন করে গেছেন বেসিক ভিডিওতে, সেটার প্রয়োজন ছিল, আপনি মনে করে করেছেন, কিন্তু আমরা সামহাও এটা বের করে ফেলেছি এবং এটা ক্লু হিসেবে কাজে লেগেছে আমাদের। গ্রামের রাস্তা এবং দুই পক্ষই আপনারা গোপন করেছিলেন। আপনাদের প্রথম পক্ষ এটা আমি বলতে গিয়ে বের হয়ে গেছে, এ তো বলেই নাই। হ্যাঁ, আচ্ছা এটা নিয়ে আমি একটু 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 কথা বলি। ছোট বোনের নাম শাহনাজ, আচ্ছা সৎ বোনের নাম ইয়াসমিন আছে। হ্যাঁ, খালার নাম, যে চারটা নাম বলছেন আপনি, সেই চারটা নাম মিলছে। খালা আসলে 6 জন, ঠিক আছে না? কিন্তু এই 4 জন সবই ঠিক আছে। আকলিমা, হাসিনা, রিনা, মিতা। রিনা তো পাশেই বসে আছে। মামার নাম ইবাইদুল আছে, ইবাইদুল নামে একজন আছে তো? হ্যাঁ আচ্ছা, নানা ইউসুফ বেঁচে নাই বোধহয়, বেঁচে আছেন কি না? আছে। আচ্ছা, খেলার সাথে এই যে যাদের নাম বলছেন তাদের সমস্ত নামগুলা মিলছে। আচ্ছা, আর যেইভাবে আপনি হারাই গেছিলেন, এই হারাই যাওয়ার জায়গাটাকে কনফার্ম করা যেত যদি আপনার বাবাকে আজকে আমরা এখানে নিয়ে আসতে পারতাম। এখন বাবাকে কেন নিয়ে আসতে পারিনি, সেই জায়গাটাই যেটা আমাদের দিক থেকে যেটা সমস্যা, সেটা হচ্ছে আমরা ওনার সাথে যোগাযোগ করতে পারি নাই। আপনি যে পরিবারটা বলছেন, সেই পরিবারটার খোঁজ আমরা কিভাবে পেয়েছি সেটা আমাদের ফার্স্ট ভিডিওতে আছে। আপনি প্রথম থেকে দেখলে বুঝতে পারবেন যে লোকটা তথ্য দিয়েছে তিনি আপনাদের পরিবারে পরিচিত এবং তিনিও আজকে এখানে এসছেন। হ্যাঁ, আমার ভাই। না না, তুমি চিনবা না, আব্বাই চিনে ভালো। তুমি চিনবা না, তোমার নানা। আপনার আব্বা চেনেন কি না? বেঁচে আছে আপনার বাবা? মারা গেছে। 6 বছর হয়ে গেছে। তো উনি আসলে এই আপনাদের পরিবারের যে নামগুলো আপনি বলছেন, এই নামগুলো শুনে উনি হচ্ছে আপনাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু আপনি যে হারাই গেছিলেন ওই পরিবার থেকে এটা ওনার জানা ছিল না। তারপরে আলটিমেটলি হলো উনি জলিল ভাই, আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার, তার সঙ্গে যোগাযোগ করছে। জলিল ভাই আপনার মায়ের ফোন নাম্বার পাইছে এবং তারপরে ওনাকে ফোন নাম্বারটা আমার ভিডিও দেখার পরে সমস্ত কিছু দেখে হচ্ছে আজকের এই গেট টুগেদার। সো এই হচ্ছে ইকুয়েশন ঘটনার। আর আপনি যদি রিনাকে চিনে থাকেন তাহলে তো হয়েই গেল, আর যদি চিনে না থাকেন তাহলে অন্য কথা। আপনার দেওয়া তথ্য অনুযায়ী 100% তথ্য মিলছে,
ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমরা আপনার বাবার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, ওনাদের দিক থেকে নাম্বার পাইনি, সে কারণে হয়নি। বাট এখানে আসার পরে আমি একটা কথা বলি, জি আমার যখন ও হারিয়ে গেছে, না এখানে একটা কথা আছে, আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যে ব্যক্তি এখানে উপস্থিত নাই তাকে নিয়ে কোনো ধরনের নেতিবাচক মানে কটু কথা বলা যাবে না। কটু কথা না, আমি সেজন্য রিকোয়েস্ট করে রাখছি, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি আমার মতো করে বলেন, কিন্তু কারণ আমি কোনো অভিযোগ করা যাবে না, এটা বিনীত অনুরোধ, কারণ সে এখন থেকে উপস্থিত নাই। অভিযোগ না, জি মানে কথা হয়েছে ওকে যখন নিয়ে আসছে তখন অনুমানিক ওর বয়স 6 থেকে 7 হবে, হুম আমার মনে হয় 6ই পড়বে, তাই আমি দেব না। এর লেগে আমি অনেক ওর আব্বুর সাথে কাজ করছি, ওরে মারছি পর্যন্ত, ওর মনে আছে কিনা আমি তা জানি না, কিন্তু অনেক মারধর করছি, তোর যাওয়া লাগবে না, তুই ছোট থাকতে এই নিয়েছে, এখন নতুন করে তোর আব্বু এই আসতে পরে তুই এখন যাবি কে? আচ্ছা হুম আমার কথা হচ্ছে এটা। তখন ওর আব্বু ওরে নিয়ে গেছে, হুম মানে রওনা দিব এইরকম মানে ওই বাধাটা পড়ছে, ওই যে আচ্ছা। কোপটা পড়ছে, অনেক রক্ত বের হয়েছে, আমি মনে করছি মনে হয় রক ছিঁড়ে গেছে। ও তো এর জন্য আমি অনেক বকা খাইছি, আব্বারকে আব্বা পায়ের ঘাম করে তারপরে এইটার মানুষ করছে। তারপর আমি তো সামান্য একটু করছি, মানে দেখাশোনা করছি, খাওয়াইছি ঠিক মতো। মায়ের সাথেও তত একটা ছিল না যে মায়ের আদরটা ও বুঝতে পারবে। ওর মা ছিল ঢাকায়, কি করবে তখন, অভাবে সংসার, কাজ করে খেতে হয়। পরবর্তীতে ওকে এই অবস্থায়, অসুস্থ অবস্থায় নিয়ে গেছে পর মনে হয় 10 থেকে 15 দিন হইব। এরপরই ওর মানে কাজে শুনতে আসি, ফোন করলে এই রকমের ক্যাস করে ওর আব্বু, ক্যাস করার পর হঠাৎ করে একদিন শুনি রাত্র তখন 12টা থেকে 1টা হবে, শুনি এরকমের হারাই গেছে। আচ্ছা হারাই গেছে, আমি তখন সাবালক হইনি, যেটা আমার ধারণা। আমি শুনি না, পরের দিন আমি রওনা দিয়ে আসছি, আসার পর অনেক খোঁজাখুঁজি করছি, এই আমার বোনে খুঁজছে, আমার মেজো বোনে খুঁজছে। পুলিশের কাছে গিয়েছিলেন, জিডি করছিলেন থানাতে? না, আমি জেডি করি নাই, তখন অত একটা ছিল না, বুঝতেন না? না, আমার বোনে যতটা বুঝতাম আমি ততটা বুঝতাম না, কেননা আমি তখন অতটা বুঝমান হইনি। হুম আমি অনেক জায়গায় খুঁজছি, আমি তখন গার্মেন্টসে চাকরি করার করছি, ওর সন্ধান পাই না। হুম পাই না পর আমি 1 মাস থেকে 2-3 মাস চাকরি করছি, গার্মেন্টসে চাকরি করছি, লাঞ্চের টাইমে খুঁজছি, নিজে না মানে খাওয়া দাওয়া না কইরা সারা জায়গা খুঁজছি, কোন জায়গা বস্তি চিফা চাফা সব জায়গা আমি খুঁজে করছি, কোথাও পাই না। পরবর্তীতে আপনি বরিশাল থেকে ঢাকায় আসছিলেন? হ্যাঁ, তো এসে আপনি কার বাসায় ছিলেন খোঁজার জন্য? আমার বোনের বাসায় ছিলাম, যাকে বিয়ে করছে, মানে আপাতত আমার বোন। উনি তো আপনার বোনই হয়। হ্যাঁ, তখন কি করব, বিপদে পড়ছি, আমার বোনজি হারাই গেছে, বোনজি মানে আমারই তো মেয়ে, মেয়ে না। না এখানে একটা কথা হচ্ছে কি রিনা, ঠিক আছে, একটা হচ্ছে যে ও আপনাকে চিনতে পারছে, সেগুলার থেকে ঠিক আছে, যদি ও এখন বলে যে এটা আপনার পরিবার, সে অনুসারে উনি বর্তমানে যার দায়িত্বে আছেন তাদের সাথে আপনাদের যোগাযোগ রেখে আপনারা এই জিনিসটা মেনটেন করবেন। প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ওই জন্ম নিবন্ধন অনুযায়ী সে প্রাপ্তবয়স্ক না, 2 মাস না 3 মাস বাকি আছে, আর আপনাদের জন্ম নিবন্ধন অনুযায়ী সে প্রাপ্তবয়স্ক। কিন্তু যেহেতু সিদ্ধান্তের বেসিসে আমরা এই কাজটা করতেছি, ওর সিদ্ধান্তের বেসিসে, সুতরাং ওই জন্ম সনদ অনুযায়ী আপনাদের আরো 3 থেকে 4 মাস উনি যেটা বলেন, যেহেতু উনি ওনার অভিভাবক, ওনার দায়িত্বে উনি আছেন, সেভাবে আপনারা জিনিসটা মেনটেন করবেন। 1 2 নাম্বার হচ্ছে আপনারা নিকটস্থ থানায় গিয়ে একটা জিডি করবেন যে আমরা এতদিন পরে আপনার তো বঞ্জি হয় তাই না, বঞ্জি হারিয়ে গেছে, আপনার মেয়ে হারিয়ে গিয়েছিল, এত বছর পরে আমরা পেয়েছি, ওকেই নিয়ে যাবেন যে আমরা ইন্টারনেটের একটা অনুষ্ঠানের মাধ্যমে বা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা পেয়েছি, আমরা এখন ও সম্মতিক্রমে ও আমাদের পরিবারে ফিরে এসছে, এই মর্মে আপনারা একটা জিডি করে রাখলেন, জিডি এন্ট্রি করে রাখলেন, ঠিক আছে। পরবর্তীতে আরো নিশ্চিত হওয়ার জন্য আপনারা যে কাজটা করতে পারেন, থানা থেকে সহযোগিতা নিতে পারেন, কিংবা আপনারা ধরেন নিজেরাই করতে পারেন, সেটা হচ্ছে বলে ডিএনএ টেস্ট। এই যে ব্লাড নিয়ে টেস্ট করে ম্যাচ করে দেখে যে আসলেই সন্তান কিনা, আসলেই মা কিনা। এটা আপনারা যেহেতু প্রাপ্তবয়স্ক না, আপনারা নিজেরা এই কাজটা করতে পারেন হাসপাতালে করার দরকার নেই। আচ্ছা, যদিও প্রয়োজন, এটা আপনার প্রয়োজন না থাকতে পারে, কিন্তু ও যদি প্রয়োজন মনে করে, এটা আপনারা নিজেরা পরে সিদ্ধান্ত নিয়েন কি করবেন না করবেন, বাট আমরা আপনাদেরকে উৎসাহ দিচ্ছি এটা করার জন্য, ঠিক আছে। তো এই দুটো জিনিস আপনারা মেনটেন করবেন, এবং আমরা চাই যে ও নিরাপদে থাকুক। একটা মেয়ের জন্য বাংলাদেশে একটা পরিবার খুব গুরুত্বপূর্ণ, নিরাপদে থাকুক এবং ওর ভবিষ্যৎটা ভালো হোক। আর আমরা বিশেষভাবে অনুরোধ করব, ও লেখাপড়া থেকে বিচ্যুত আছে, ওকে যেভাবেই পারেন উন্মুক্ততে পড়ান বা অন্য কোথাও পড়ান, ওকে লেখাপড়ার মধ্যে আনবেন, ও যাতে পড়াশোনা করে। পড়াশোনা ছাড়া একটা মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব কঠিন না, যেটা আপনারা নিজেরা ফেস করছেন, করতেছেন না। তো যেভাবে হোক মেয়েকে লেখাপড়া করবেন। একটা ব্রেক হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই, বয়সটা এখন 18 বছর, এখনো পুরা জীবনটাই পড়ে আছে, লেখাপড়া করান, নিজের নাম সিগনেচার করতে পারে, নিজে পড়তে পারে,
লেখাপড়া ছাড়া বেসিক জবও পাবে না, একদম মানে করে কমে খাওয়ার মতো অবস্থায় যেতে পারবে না। আর একটা মানুষ যখন নিজে ইনকাম না করে সে নিজের সিদ্ধান্ত নিতে পারে না। একটা মানুষ যখন অন্যের উপর নির্ভর থাকে যে সে 2 টাকা দিলে আমার পেটে ভাত যাবে, নাহলে যাবে না, তাহলে সে যে সিদ্ধান্ত দিবে সেটাই কিন্তু মানতে হয়, তাই না? তো নিজের আয় করতে হবে এবং নিজেরা আয় করে নিজেরা চলতে হবে, সেই জায়গায় নিতে হলে লেখাপড়া করাইতে হবে, এই হচ্ছে মূল কথা। যদিও আমার অনুষ্ঠানের বাইরে এই বিষয়গুলো, তারপরও আমার কাছে মনে হয় যে প্রাসঙ্গিকভাবে চলে আসলো বলে একটু বলা। তো আমি এখন একটু দেখতে চাই যে আমরা চেষ্টা করেছিলাম যে ওনার যিনি জন্মদাতা পিতা তাকে যোগাযোগ করা যায় কিনা, আমরা আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী কতটুকু আগাতে পেরেছি আমি একটু আপডেট দিতে চাই। আপডেট কি ওনার বাবার সঙ্গে যোগাযোগ করে? বাবার ফোন বন্ধ। জলিল ভাই ট্রাই করছো না তুমি ট্রাই করছো? আচ্ছা, ফোন বন্ধ, ঠিক আছে। তাহলে তো এখন আর কিছু করার নাই। ওকে, আমি বের হবো, সবাই আসছে? ওকে, আমি একদম অনুষ্ঠানের ভিডিও শেষ করা পর্যন্ত ট্রাই করতে থাকবো, আমার সামনে ট্রাই করবা, ঠিক আছে? এইটুকু আমাদের না করলেও চলতো সোনিয়া, কারণ যেহেতু আপনি আপনার খালাকে চিনতে পারছেন। এখন বলেন, সবকিছু মিলে আপনার কি বলার আছে? এটা আপনার পরিবার? হ্যাঁ, এটা আমার পরিবার, এটা আমার ফ্যামিলি। আপনি শিওর? হ্যাঁ, শতভাগ নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। যেহেতু বাবার সঙ্গে কথা হয়নি, আপনি চাইলে আরো একটু সময় নিতে পারেন, সময় নিয়ে যদি দেখতে। আপনার সমস্যা না থাকে তাহলে আমি নিতে পারি, আমার সমস্যা নেই। আমার তো কোনো সমস্যা নাই। এটা এটা স্মার্ট। না না, আসুক আর না আসুক, সেটা ওনাকে নিয়ে নেগেটিভ কিছু বলেন না, ওগুলো আমরা যোগাযোগ করতে পারি না ওনার কাছে। এখন উনি বলছে যে বাবার কারণে হলো রাগ করে দরজা বন্ধ করে দেয় বাবার কারণে। সো ও যদি বলে যে আমি বাবাকে দেখে নিশ্চিত হয়ে তারপরে স্টেটমেন্ট দিব, সেটা একটা বিষয়। হ্যাঁ, এখন আপনি সেটা করতে চান নাকি না? ঠিক আছে, এটাই মেনে নিচ্ছে। আমার কাছে এরা দুজনই বেশি ইম্পর্টেন্ট বাবার থেকে। তাহলে এটা আপনার পরিবার আপনি বলতেছেন? ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি এই ভিডিওটা সফল। কিন্তু আমরা যে বিষয় নিয়ম কানুনগুলো আপনাদেরকে বললাম, সেই নিয়ম কানুনের জায়গাটা থেকে ওনারা সমস্ত নিয়ম কানুন মেনে চলবেন, এটাই হচ্ছে বিষয়। আর ওনার বাবাকে আমি বলবো যে আপনাকে আমরা চেষ্টা করেছি, ফোন নাম্বারটা আমরা কানেক্ট করতে পারিনি, এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি, কানেক্ট করতে পারিনি। তো আমার মেয়ে পাইছে আমার কাছে। হ্যাঁ, আপনার কারণে তো আমার মেয়ে খুঁজে পাইছে, না তো পাইতাম না। না না, আমি একটু শেষ করি, আমার কারণ 1 মিনিট পর ফোন আসছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। হারুন সাহেব না ওনার নাম? আচ্ছা, হারুন সাহেব, আপনাকে আমি বলবো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, কি হয়েছে কি বিষয় সেটা ইম্পর্টেন্ট না, এবং আপনাকে যদি আমরা কানেক্ট করতে পারতাম সেটা আমাদের দিক থেকে অনেক ভালো হতো। তো উনি যদি আপনার মেয়ে হয়ে থাকে, আপনার জায়গাটা থেকে যদি আপনি মনে করেন যে উনি আপনার মেয়ে, তাহলে প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ হার, আপনি ওনার সঙ্গে যোগাযোগ করবেন, বা যেটা আপনাদের জায়গা থেকে বেটার ভালো মনে হয় সেটাই করবেন। তো আমরা এখন কি করবেন? মেয়েকে নিয়ে যাবেন? আপনার বর্তমান সংসার কি অবস্থা সবকিছু মিলায়? আমার সংসার ভালোই। আপনি কি পরবর্তীতে বিয়ে শাদী করেছেন? না, হ্যাঁ, বিয়ে শাদী করেছেন। তো এই বর্তমান সংসারে নিতে সমস্যা হবে না? ওকে, কোনো সমস্যা হবে না? আপনার হাজবেন্ড সম্মতি দিয়ে? হ্যাঁ, ওই সংসারে বাচ্চা কাচ্চা আছে আপনার? না, বাচ্চা কাচ্চা নাই। বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছে 3 বছর। 3 বছর যাবত। জানতো হাজবেন্ড? জানতো মেয়ে আছে? জানতো না? আচ্ছা, ঠিক আছে, মিলাই ঝিলাই থাকেন, এই হচ্ছে বিষয়। ও কি করবে এখন আমি একটু শুনি। যাবা তুমি? তোমাকে তুমি করেই বলে ফেললাম। আমি যাইতেই চাইতেছি। আমি যাইতেই চাইতেছি। লেখাপড়াটা কইরো, হ্যাঁ, এটা প্লিজ, এটা খুব ইম্পর্টেন্ট। কেমন লাগতেছে? দেশের পাশে তোলা তো খুশি আমি। কত টাকা খুশি আমি জানি। তোমার নাকি আমার সারা মাসের কথা উঠছে আমি খালি। আমার ভাইটার কাছে মায় পাইছে, আমার অনেক মায় পাইছে। আমি কাল্লা একবার উপরে আছি, আমি আল্লাহর কাছে এমন খারাপ করি নিয়ে যাবি, আমার মায়ের পাবো না। আপনার বাচ্চা একটাই তার মানে? মাই একটা, প্রথমে এইটাই সন্তান আমার। তারপরে সোনিয়া। সোনিয়াটা কোথায় এখন? এই আমার নানির কাছে এটাও। ও নানির কাছে থাকে। শাহনাজ, শাহনাজটাকে ছোট বোন। ছোট বোন, আচ্ছা, ওর নানির কাছে থাকে। তার মানে 2টা মেয়ে, আর বাচ্চা কাচ্চা নাই? না না, বাচ্চা কাচ্চা নাই। ও 2টা মেয়ে আগের ঘরের? হ্যাঁ। আপনি কি গার্মেন্টস কাজ করেন না? কতক্ষণ পরিশ্রম করতে হয়? কতক্ষণ কাজ করতে হয়? 8টা পর্যন্ত। কয়টা হতে? 8টা পর্যন্ত। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত? কখনো 9টা বাজে, 10টা বাজে। আপনিও গার্মেন্টসে কাজ করেন? আমি দেশে কত বছর ধরে কাজ করতেছেন আপনি?
আমি প্রায় ওই ওদের সময় হারাই গেছে, হ্যাঁ আগে হইতে মানে প্রথমে যে মাইছি আমার বড় বোনের কাছে, সেই সময় আমি হেল্পার ছিলাম। তার মানে 3,000 টাকা বেতন। 10-11 বছর বয়স। জি। 10-11 বছর ধরে আপনি কাজ করতেছেন গার্মেন্টসে। এখন বেতন কত? এখন 9,500 টাকা। এই 8 ঘন্টা করে পরিশ্রম, 9 ঘন্টা করে পরিশ্রম করে? হ্যাঁ 9,500 টাকা বেতন, আর ওভারটাইম তো আছি। ও আহা, ওকে চলেন বাইরে যারা আসছে তো সবার সাথে দেখা করে দিই। একটু 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 তুই এটা দাঁতটা খুলতে হবে তো, তুমি দাঁত তো নিয়ে চলে যেতেছো। না, take your time, no problem. Sure. হয়েছে? আচ্ছা। হাসিনা নাকি আপনার নাম? এই তো সব চিন্তাছে এখন। এই ভদ্রলোকই হচ্ছে তোমার পরিবার হচ্ছে। আসেন, আপনারা দুইজন আসেন। ওনার কাছেই হচ্ছে, দেখছেন না ভিডিওতে, এই সেই ভদ্রলোক, ওনার কাছেই হচ্ছে হলো আপনাদের মেয়ে ছিল লাস্ট। আর এই যে ওনার বান্ধবীর মা, বান্ধবীর বাবা, বান্ধবীর আসেন, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। আচ্ছা, ও হচ্ছে ওর ওই রিনা খালাকে দেখে চিনতে পারছে, মাকে দেখে অতটা চিনতে পারে নাই, কারণ মার কাছে ছিল না বেশি দিন। রিনা খালাকে দেখে চিনে এখন ও চিনতে পারছে। ওর বাবাকে তো আমরা চেষ্টা করলাম, বোধ হয় এটা আরেকবার চেষ্টা করেন তো, আমার সামনে চেষ্টা করেন, নাম্বারটা বন্ধ কিনে আমি দেখতে চাই। বন্ধ না তো, আমরা চেষ্টা করলাম, পারলাম না, হলে হয়তো ভালো হতো, কথাবার্তা বলতে পারতাম। কার কাছ থেকে নাম্বারটা নিছেন? আপনার কাছ থেকে? দেখেন তো এই নাম্বার নাকি? শিওর? ওকে, আচ্ছা, ওনার সাথে যোগাযোগ আছে আপনার? বলছেন কথা বলছেন? আমি বাসায় বই কথা বলছি, কথা বলার এরপর লঞ্চ ভাই একবার ফোন দিয়েছিলে, এখন হে বলতে আছে যে আমি ওখানে আল্লাহ যাবো না, গেলে যদি কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়। হ্যাঁ, না হে যে বলছে দেখছে ভিডিওটা, দেখছে? হ্যাঁ, ভিডিওটা দেখছে। দেখে কি বলছে? ভিডিওটা দেখে কি বলছে এটা আপনি বলেন, যদিও শোনা কথা। হ্যাঁ, ভিডিও দেখে বলছে কয় হয় আমার মাইয়া, হ্যাঁ আমি এদিকে যাবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমার ব্যক্তিগত বিষয়। আমার কাজ শেষ, সোনার বাংলাদেশ। এবার আপনারা আপনাদের মতো কথাবার্তা বলেন, আর বাকি যেসব লিগ্যাল ফর্মালিটিস আছে সেটা তো লাস্টে থেকে ফোন করবেন। জুয়েল ভাই কি অবস্থা? আমাদের তো একটু পর আরেকটা আপডেট আছে 2টা থেকে, তাই না? তোমাকে তো ক্যামেরা থেকে সরে যেতেন, থাকো এখানে ক্যামেরা থেকে। ও তো অনেক ফ্যান দাঁড়িয়ে গেছে, স্টার, অনেকে অনেকে পছন্দ করে। হ্যাঁ, কি অফার আসছে? তুমি বিয়ে শাদী করো না এখনো? কথা বলতে বলেন, কোনো সমস্যা নেই। আমাদের সেকেন্ড যে এটা করবো, এটা কার? আয়শা তো মোটামুটি বাড়ির ঠিকানা সবই জানতো। তারপর মিস্টেক অনেক কিছু মনে থাকে, এই ভিডিও কিন্তু আমি দিছি, আমি আজকে এখন জানতে পারলাম আমি দিছি। ও আচ্ছা, দিছি মানে হচ্ছে আপনার সঙ্গে যোগাযোগ করছেন, ওই যোগাযোগ করে হচ্ছে ফ্যামিলিতে আসছে এরকম, তাই না? ও এত কাজ করছি আর কি, সবকিছু মনে। আচ্ছা, ওনারা এদের পরিবারও নক দিয়ে রাখে এখন থেকে, যে ভাই এরকম কেউ আসলে আমাদেরকে বললেন। আমি যেটা বলছি এটা হবে, কারণ এটা পরবর্তী ভিডিও দেখাবো না যে ভাই এরকম নামে যদি কেউ দিয়ে থাকে তাইলে আসেন। অথচ দেখেন সে বাড়ির ঠিকানা টিকানা সব জানতো, কিন্তু সে যায় না দ্বিতীয় ভিডিওর ব্যাপারে। ওটা তো আজকে প্রচার করতে পারবো না, আজকে যদি এটা যায় তখন ওটা আর যাবে না, ওটা পরের দিন যাবে। আমাদের যে ভাই ব্রাদার আছে কাজ করে যাচ্ছে, ভাই আপনি একটা অসাধারণ কাজ করছেন। হ্যাঁ, আপনি আর ওর নানু, যে নানুর জন্য আমরা দোয়া করি, যোগাযোগ রাখেন। চলে যাওয়ার পরেও আমরা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ রাখবো, যে কি অবস্থা, কেমন আছে, কারণ আপনি আমাদের কাছে নিয়ে আসছিলেন। ঠিক আছে? হ্যাঁ,
আর সোনিয়ার পড়াশোনা চালু করতে হবে, যেভাবে হোক পড়াশোনা চালু করতে হবে। ও যদি না পড়তে চায় পড়ানোর ব্যবস্থা করতে হবে, দরকার হলে আমরা আমাদের জায়গা থেকে সাপোর্ট দিব, ঠিক আছে? তুমি কোন ক্লাস পর্যন্ত কি পড়াশোনা করছিলা? কতটুকু পর্যন্ত পড়ছিল? 1 2, হ্যাঁ 5 পর্যন্ত পড়ছে। ওরে স্কুল খুঁজে স্কুলে ভর্তি করে দেন, আর দরকার উন্মুক্ততে ভর্তি করেন, ঠিক আছে? পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। এসএসসি ইন্টারটা পাস করুক অন্তত পক্ষে। সেখানে যদি আপনার আর্থিকভাবে কোনো ধরনের কোনো সাপোর্টের দরকার হয়, স্টুডিও ক্রেডিভার্স থেকে আমরা যতটুকু পরিমাণ পড়াশোনা দরকার হয় আমরা সাপোর্ট করবো, ঠিক আছে? সো তুমি পড়াশোনা করো, পড়াশোনাতে ভর্তি হয়ে যাও আবার। তো আমার কাজ শেষ, আলহামদুলিল্লাহ, উই আর ডান। ভালো থাকেন আপনারা সবাই, ঠিক আছে? ভালো থাকেন। ফাইনালি বল, এটা তোমার পরিবার, বুঝো কিন্তু, হ্যাঁ? আমরা আরো বুঝতে পারি চাইলে, খোঁজাই আমাদের খারাপ। সবাইকে চিনছি, এটাই Okay. আমার পরিবার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ। Thank আপনার you. কারণে আমি আমার ফ্যামিলি আমার কারণে না, আমার কারণে আপনার না। শরীরের কারণে। কারণেই পাইছি আমরা লাভ পাইছি। আলহামদুলিল্লাহ, পুরো আল্লাহ সব বড় আল্লাহর ইচ্ছা, রাইট? পয়সা আল্লাহ ইচ্ছা দেখে। আমি হইলে মুসলিম। ঠিক আছে। এই যে আমাদের কিছু কর্মী বাহিনী আছে যারা পাগলের মতো খাটে, যে দোকান টোকান ফালাই দিয়ে চলে হ্যাঁ ভাই, আমার না আরো আছে আমাদের সহযোদ্ধা ভাই, সহযোদ্ধা আরো unofficial। দেশের বাইরে থেকে ভাই, অসংখ্য দিনটা তো 24 ঘন্টা রানিং আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো অনেকে আছে। এদের সবার সঙ্গে আমার দেখা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, চাইলে একদিন দেখা হবে আর কি। ঠিক আছে, শেষ করি ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আরেকটি পর্ব আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। 110তম পর্ব সিনিয়র ছিল এবং এই ভিডিওটাও আমরা সফল। আমার ভলেন্টিয়ার ভাই যারা আছেন দেশ এবং দেশের বাইরে, এবং যারা নিয়মিত কাজ করে যান, নিজের পকেটের পয়সা খরচ করে কাজ করেন, এরকম আছেন অনেকে। তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা এবং দোয়া। আপনারা আছেন বলেই অনুষ্ঠানটি আল্লাহর রহমতে এত দূর পর্যন্ত আসতে পেরেছে। এবং আমরা সবাই জানি, আমরা সবসময় একটা কথা বলি, আমরা সবাই যেন নির্ভুলভাবে কাজ করতে পারি। যেসব জায়গাটাতে অনেক বেশি যুক্তি হতে হবে, সেই সব জায়গাটাতে আমরা ইমোশনটাকে কম প্রাধান্য দিব। আমরা যদিও জানি এটা খুব ইমোশনাল একটা অনুষ্ঠান, ইমোশনটাকে আমরা কম প্রাধান্য দিব, কারণ এখানে ভুল করা যাবে না। আমরা 1000টা কাজ করি, একটা ভুল হলে আমাদের 1000টা নিয়ে প্রশ্ন উঠবে। সেটা আমাদের আনঅফিসিয়াল ভলেন্টিয়ার যারা আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ। এবং আমি চাই আমার একটা কমিউনিটি তৈরি হোক, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ভলেন্টিয়ার যারা কাজ করছেন, যারা প্রত্যেকেই সমান দক্ষ, প্রত্যেকেই অনুষ্ঠানের একটা দেহের অংশ, পার্ট। একজনকে ছাড়া একজন চলবে না, প্রত্যেকেই সমানভাবে টিউন। সেই জন্যই কথাগুলো বারবার করে বলা। সো যারা কাজ করছেন তাদের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা। আপনারা ভালো থাকুন, সবাই মিলে আমরা যেন সামনের দিকে অনুষ্ঠানটিকে আরো পারফেক্টলি এগিয়ে নিতে পারি, সেই দোয়াটা করবেন। আল্লাহ যেন নির্ভুলভাবে কাজ করার তৌফিক আমাদেরকে দেন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।